হঠাৎ অ্যামাজন থেকে পারফরমেন্স নোটিফিকেশন পেয়েছেন আর চিন্তা করছেন অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে কিনা। অনেক সেলার এই নোটিফিকেশন দেখেই প্যানিক করে আর ভুল ডিসিশন নেয়, কিন্তু সত্যি বলতে সঠিকভাবে হ্যান্ডেল করলে অনেক ইস্যু খুব সহজেই রিকভার করা যায়। আজকের ভিডিওতে আমি দেখাবো পারফরমেন্স নোটিফিকেশন কি, এটা কেন আসে এবং স্টেপ বাই স্টেপ কিভাবে এটা ফিক্স করবেন। প্রথমেই আসছি অ্যামাজনের পারফরমেন্স নোটিফিকেশন কি। পারফরমেন্স নোটিফিকেশন হচ্ছে অ্যামাজনের অফিসিয়াল ওয়ার্নিং বা আপডেট মেসেজ। এটা সাধারণত সেলার সেন্টারের পারফরমেন্স সেকশনে আসে। অ্যামাজন এই নোটিফিকেশন পাঠায় যখন অ্যাকাউন্ট মেট্রিক্স প্রবলেম হয়, পলিসি ভায়োলেশন ডিটেক্ট হয়, কাস্টমার কমপ্লায়েন্স ইনক্রিজ হয় বা লিস্টিং ইস্যুস পাওয়া যায়। সিম্পলভাবে অ্যামাজন আপনাকে ইস্যুস সম্পর্কে নোটিফাই করে। এবার বলছি কমন টাইপস অফ পারফরমেন্স নোটিফিকেশন। নাম্বার 1, পলিসি ভায়োলেশন ওয়ার্নিং। অ্যামাজনের পলিসি ব্রেক করলে এটা হয়। নাম্বার 2, প্রোডাক্ট অথেন্টিসিটি কমপ্লায়েন্ট। কাস্টমার বা ব্র্যান্ড ক্লেম করলো যে আপনার প্রোডাক্টটা অথেন্টিক না। নাম্বার 3, ইন্টেলেকচুয়াল প্রপার্টি কমপ্লেন্ট। ট্রেডমার্ক বা কপিরাইট ইস্যু হলে এটা হয়। নাম্বার 4, লেট শিপমেন্ট অর ওডিআর ওয়ার্নিং। এটা হয় পুয়ার পারফরমেন্স মেট্রিক্সের কারণে। নাম্বার 5, লিস্টিং রিমুভাল নোটিস। এটা আসে স্পেসিফিক লিস্টিং রিমুভ করা হলে। এখানে সবচেয়ে বড় মিস্টেক হলো এই নোটিফিকেশনগুলো ইগনোর করা। অনেক সেলার ভাবে পরে দেখব, কিন্তু অ্যামাজন ইস্যুস আনরিজলভ থাকলে অ্যাকাউন্ট রিস্ক র্যাপিডলি ইনক্রিজ হয়। আরেকটা মিস্টেক হলো ইমোশনাল বা অ্যাংরি রিপ্লাই দেওয়া। আপনার উচিত অলওয়েজ প্রফেশনাল কমিউনিকেশন মেনটেন করা। এবার বলছি আপনি কিভাবে পারফরমেন্স নোটিফিকেশন স্টেপ বাই স্টেপ ফিক্স করবেন। ফার্স্ট স্টেপে পুরো নোটিফিকেশনটা কেয়ারফুলি পড়ুন। অনেক সেলার না বুঝেই আপিল পাঠিয়ে দেয়, কিন্তু আপনাকে প্রথমে এক্সাক্ট ইস্যুটা আইডেন্টিফাই করতে হবে। স্টেপ 2 হচ্ছে রুট কজ বুঝুন। আপনার ইস্যুটি কেন অ্যারাইজ হচ্ছে সেটা খুঁজে বের করুন। ফর এক্সাম্পল, অথেন্টিসিটি কমপ্লেন্ট হলে সাপ্লায়ার অর ইনভয়েস ইস্যু, লেট শিপমেন্ট হলে লজিস্টিক্স প্রবলেম, আর পলিসি ভায়োলেশন হতে পারে লিস্টিং মিস্টেকের কারণে। স্টেপ 3, কারেক্টিভ অ্যাকশন নিন। অ্যামাজন শুধু অ্যাপোলজি চায় না, সলিউশন চায়। ফিক্স করুন লিস্টিং, ইনভেন্টরি প্রসেস, শিপিং ওয়ার্কফ্লো অর প্রোডাক্ট সোর্সিং। এবার বলছি কিভাবে একটা প্রফেশনাল আপিল লিখবেন। আপিলে 3টা জিনিস ক্লিয়ার থাকতে হবে: হোয়াট হ্যাপেন্ড, হোয়াট ইউ ফিক্সড অ্যান্ড হাউ ইউল প্রিভেন্ট ইট ইন ফিউচার। আর লেখার সময় শর্ট, ক্লিয়ার এবং প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করুন। এরপর যদি প্রয়োজন হয় সাপোর্টিং ডকুমেন্টসগুলো অ্যাড করুন, যেমন ইনভয়েস, অথরাইজেশন লেটার অর সাপ্লায়ার ডকুমেন্টস। সব কিছু ক্লিয়ার এবং ভ্যালিড থাকতে হবে। নাও ইটস টাইম ফর ফিউচার প্রিভেনশন স্ট্র্যাটেজি, মানে আপনি ফিউচারে কিভাবে এই নোটিফিকেশন অ্যাভয়েড করবেন। আপনাকে যেসব কাজ করতে হবে: রেগুলার অ্যাকাউন্ট হেলথ মনিটর, পলিসি আপডেট ফলো, অথেন্টিক সাপ্লায়ার্স ইউজ অ্যান্ড কাস্টমার কমপ্লায়েন্স কুইকলি রিজলভ। মনে রাখবেন, প্রিভেনশন কিন্তু অলওয়েজ রিকভারির থেকে ইজিয়ার। তাই পারফরমেন্স নোটিফিকেশন আসলেই কিন্তু অ্যাকাউন্ট শেষ না। প্রপার স্ট্র্যাটেজি ফলো করলে কিন্তু সহজেই অ্যাকাউন্ট রিকভার করা যায়। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো ফাস্ট রেসপন্স, প্রফেশনাল কমিউনিকেশন অ্যান্ড রিয়েল কারেক্টিভ অ্যাকশন। আর দর্শক, ভিডিওটা ভালো লাগলে যাওয়ার আগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।